মুসলমানের ছেলেরা, লম্বা চওড়া পুরো আলোচনা আল্লাহ নিয়ে সে জড়া করে দিয়েছে। বিষয়টা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাস শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আসমানের দরজাগুলোকে খুলে দেয়। আমার আল্লাহ পাক জান্নাতের দরজাকে খুলে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। সিলসিলাতুস শায়াতিন এবং শয়তানকে আমার আল্লাহ, যত রকমের শয়তান আছে সমস্ত শয়তানকে আমার আল্লাহ বেরি পরিয়ে দেয়, জিনজিল পরিয়ে দেয়। ও মুসলমানের ছেলেরা, শয়তানকে জিনজিল পরিয়ে দেয়া হয়, আসমানের দরজা খুলে দেয়া হয়। আসমানের দরজা খোলা থেকে মুরাদ রহমতের দরজা, বরকতের দরজা, নিয়ামতের দরজা, মাগফিরাতের দরজা আমার আল্লাহ পাক খুলে দেয়। জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ বান্দাকে আমার আল্লাহ এমন এমন গুনাহ থেকে রমজান মাসের ফজিলতে বাঁচিয়ে নেয় যে গুনাহতে বান্দা জাহান্নামী হয়ে যেত, কিন্তু রমজানের উসিলায় আল্লাহ জাহান্নামে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। জান্নাতের দরজা খুলে দেয়। জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ এমন এমন বান্দাকে রমজান মাসে কাজ করিয়ে নেয় যে কাজ বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ে যায়। সারা বছরই আল্লাহ রহমত হয়, বরকত হয়, মাগফিরাত হয়। শুধু কি আল্লাহ দুনিয়াতে রোজাতেই আল্লাহ maaf করে? সারা বছরের তুলনায় রমজান মাসে আল্লাহর রহমত বেশি থাকে, আল্লাহর বরকত বেশি থাকে, আল্লাহর মাগফিরাত বেশি থাকে। একবার জোরে বলেন আল্লাহর রহমত বরকত বেশি থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই রমজান মাসে আমাদের সম্মান করতে হবে, এই রমজান মাসে আমাদের আদব বজায় রাখতে হবে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু এই রমজান মাসের ব্যাপারে অনেক নিয়ামতের কথা, রহমতের কথা, বরকতের কথা আমাদের করে জানিয়ে দিয়েছে, আমাদের করে শুনিয়ে দিয়েছে। আমাদের কি করতে হবে? এই রমজান মাসের খেয়াল রেখে এই রমজান মাসের আদব করতে হবে। জেনে রেখে দেবে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছে 12 মাস হচ্ছে আল্লাহ, 12 মাস আল্লাহ তৈরি করেছে। আমার আল্লাহ পাক 12 মাসের মধ্যে 11 মাসের ব্যাপারে বলেন, এক মাসের ব্যাপারে বলেছে শাহরুল্লাহ, শাহরুল করিম বলেছে। আমার আল্লাহ 11 মাসকে নিজের মাস বলেন, রমজান মাসকে আল্লাহ আল্লাহর মাস বলেছে। সমস্ত মাসের সৃষ্টি কে করেছে? ভালো করে বসো। 1651 যাও, চলে যাও, বসো, ভালো ভালো থাক থাক থাক, ওরকম করে ভালো করে আদবে শুনবো। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, কথা বলেন না, কথা বলেন। আমি কথা বলি, আমাকে বলার লেগে নিয়ে এসছেন তো, আপনার কি করতে এসেছেন? তাই কথা বলেন। 11 মাস আল্লাহ, রমজান মাস আল্লাহ, কিন্তু আমার আল্লাহ রমজান মাসকে নিজের মাস বলে দিয়েছে। একবার জোরে বলেন। রমজান মাসে আল্লাহ রহমত বরকত বেশি দান করে, নিয়ামত বেশি দান করে, গুনাহ বেশি মাফ করে। আর রমজান মাসে আল্লাহ নফলকে ফরজের সওয়াব দান করে, একটা ফরজকে 70টা ফরজের সওয়াব দান করে। মুসলমানের ছেলেরা, এই শুধু তাই নয়, রমজান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম লাইলাতুল কদর। আমার আল্লাহ পাক ওই রাতকে 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। ওই রাতকে আল্লাহ 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। 30 দিনের মধ্যে লুকিয়ে দেওয়ার পরেতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজি করলেন, তামান্না করলেন, আল্লাহ বাবার উম্মত তারা কমজোর হবে, এত খাটাখাটি করতে পারবে না, আপনি কমিয়ে দেন। আমার আল্লাহ পাক শেষ 20 দিনের মধ্যে লুকিয়ে দিলেন। আমার হুজুর পাক শেষ 20 দিন ইতিকাফ করলেন, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। আমার আল্লাহ পাক শেষ 10 দিনের মধ্যে লুকিয়ে দিলেন। আমার আল্লাহর হাবিব আবার দোয়া চাইলেন, আল্লাহ কমিয়ে দেন, আরো কমিয়ে দেন। রাত একটা 30 দিনের মধ্যে আল্লাহ লুকিয়ে দিয়েছিল। 30 দিন উম্মত খাটাখাটি করতে হতো। আমার হুজুরের দোয়াতে আল্লাহ শেষ 20 দিনে করে দিলেন। শেষ 20 দিন থেকেও আমার আল্লাহ পাকের হাবিব যখন দোয়া চাইলেন শেষ 10 দিনে করে দিলেন। শেষ 10 দিনের থেকেও আমার হাবিব যখন দোয়া চাইলেন, হাবিবুল্লাহ দোয়া আল্লাহ কবুল করে নিয়ে লাস্ট 5
রাতের মধ্যে আল্লাহ লুকিয়ে দিলেন 21 রাত, 23 রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ লুকিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, আমার আল্লাহ বললেন আলফুন সার, আমার আল্লাহ পাক বললেন আলফুন মানে হাজার, সার মানে হচ্ছে আমার আল্লাহ পাক মাস করেছে। এর উম্মত উম্মতিরা এই আলফুনের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআন বলছে 1000 নয়, আলফুন এই আলফুনের মানে 1000 নয়, হাজার হাজার মাসের থেকে ওই রাতকে আমার আল্লাহ ইজ্জত আলা করেছে, সম্মান আলা করেছে। রমজান মাসের মধ্যে 30টা রাতের মধ্যে ওই মাসে যে কটা আল্লাহ রাত দিয়েছে, ওই রাতের মধ্যে একটা রাত আল্লাহ লাইলাতুল কদর করে দিয়েছে। লাইলাতুল কদর করে 5 রাতের মধ্যে 5 বেজোর রাতের মধ্যে লুকিয়ে দিয়েছে। ওই রাতের বেলায় কেউ যদি মেহনত করে, কুরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, কিয়ামুল লাইল করে, নামাজ করে, আল্লাহর জিকির করে, মেহনত মুজাহাদা করে, আমার আল্লাহ ওই এক রাত ইবাদত করার জন্য ওই বান্দার আমলনামায় হাজার 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 মাসে ইবাদতে সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। মুসলমান খুব ভালো করে বোঝেন, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাচ্ছি। এই মাস মৌসুম কিসের বললাম? ইবাদতের। যেমন আমের মৌসুম হয়, জামের মৌসুম হয়, কাঁঠালের মৌসুম হয়, রমজান ইবাদতের মৌসুম, আল্লাহ পাওয়ার মৌসুম, আল্লাহ রাজাই হাসিনের মৌসুম, জাহান্নাম থেকে বাঁচার মৌসুম, জান্নাতে যাওয়ার মৌসুম, আল্লাহ দিদারের মৌসুম। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, কারণ রমজান মাসে বান্দারা রোজা রাখে। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আমার আল্লাহ পাক বলে দিয়েছে আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে হাদিসে কুদসি, এটা আমার আল্লাহ হাবিবুল্লাহকে, যেটা পার্সোনাল জিবরাইল ছাড়া নিজে জানিয়ে দিয়েছে আর হুজুর প্রকাশ করেছে, ওটা হাদিসে কুদসি হয়ে গেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে রোজার মাসের ইবাদত, রমজান মাসে রোজা রাখা, এই রোজা ইবাদতটা আল্লাহ বলছে আমার জন্য। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমরা শুধু রোজা আল্লাহর জন্য রাখি না, নামাজ আল্লাহর জন্য পড়ি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি, তাকওয়া আল্লাহর জন্য করি, টুপি আল্লাহর জন্য পরি, দাড়ি আল্লাহর জন্য রাখে, কুরবানি আল্লাহর জন্য দিই, জিহাদ আল্লাহর জন্য করি, সব আল্লাহর জন্য করি। কিন্তু আমার আল্লাহ পাক কোন ইবাদতের ব্যাপারে বললো না, as-সালাতু লি আল্লাহ বললো না, az-যাকাতু লি আল্লাহ বললো না, আল-হজ্জু লি আল্লাহ বললো না, আল-জিহাদু লি আল্লাহ বললো না। কিন্তু আমার আল্লাহ আস-সাওমু লি বলে দিয়েছে, নামাজ আমার জন্য আল্লাহ বলেন, রোজা আমার জন্য আল্লাহ বলেন, হজ আমার জন্য আল্লাহ বলেন, রোজা আমার জন্য আল্লাহ বলেছে, নামাজ বলেন, যাকাত বলেন, হজ বলেন, জিহাদ বলেন, কুরবানি বলেন, রোজা আমার জন্য বলেছে। কারণ কেন? কারণ হচ্ছে জন্য রোজা এমন একটা ইবাদত যেটা সে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য রাখা যায়। রোজা আল্লাহর জন্য পড়া যায়, মানুষের জন্য লোক দেখানো পড়া যায়, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানো দেওয়া যায়, জিহাদ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, হজ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, কুরবানি আল্লাহর জন্য করা যায়, লোক দেখানি করা যায়, দাড়ি আল্লাহর জন্য রাখা যায়, লোক দেখানো রাখা যায়, টুপি আল্লাহর জন্য পরা যায়, লোক দেখানো পরা যায়, হজ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, লোক দেখানোর জন্য করাই যায় না। যে রোজা রাখলো লোক দেখানোর জন্য রাখলো না, যে রোজা রাখলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য রাখলো। বুঝাবে না? সুবহানাল্লাহ। রোজা আল্লাহর জন্য। রোজা কার জন্য বলেন? রোজা যে রাখলো আল্লাহর জন্যই রাখলো। আমি সময় সংক্ষেপ বলে বেশি আমি বুঝাচ্ছি না, এমনি উপর থেকে বলে দিচ্ছি।
তো এটা একটু বলি একটুখানি। আমি ধরেন রোজা রাখি আজকে, আল্লাহ না করে তার আগে যেন মওত হয়ে যায়, আমি রোজা রাখি আজকে, ঠিক আছে? মুখটা শুকিয়ে চলো এই পানিটা সরে দিন পেছন দিকে। লোক মনে করছে কি, তোমরা কি মনে করছো আমাকে রোজাদার না কি মনে করছো? এখন আমি যে লুকিয়ে লুকিয়ে খাই আর তোমার সময় মুখ শুনি, তোমরা কি মনে করবে? মানুষকে যদি রোজাদার মনে করাতে চায়, মানুষকে দেখানোর লেগে রোজা রাখার দরকার নেই। মানুষকে দেখানোর জন্য রোজা রাখার দরকার, মানুষের দেখানোর জন্য একটু লুকিয়ে খাওয়ার দরকার। সবাই সামনে ঠিক থাকবো, ভালো করে মুখ ফুক মুছে নিয়ে দেখে নেবো যে গন্ধ বেরোচ্ছে নাকি, বিরিয়ানি খেলা, এইটাই যথেষ্ট। কিন্তু যে রোজা রাখবে মানুষকে দেখানোর জন্য যে রোজা রাখে, তাহলে খাবে, তাহলে কি করবে? খাবে, লুকিয়ে লুকিয়ে খাবে। কিন্তু যে রোজা রাখবে সে আর মানুষকে দেখানোর জন্য রাখবে না, সে লুকিয়ে লুকিয়ে একা একা পানি গাল থেকে হালাক থেকে নিচে না হবে। যে রোজা রাখবে সে আল্লাহর জন্য রোজা রাখবে। মাথায় ঢুকছে? রোজা, রমজান মাসে রোজা এই আল্লাহর জন্য। কার জন্য বলে? আল্লাহর জন্য। মুসলমানের ছেলেরা, এই রোজাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এই রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। তুলুয়ে আফতাব থেকে, তুলুয়ে আফতাবের আগে থেকে আর তুলুয়ে গুরুবে আফতাব পর্যন্ত, তুলুয়ে আফতাবের আগে থেকে গুরুবে আফতাব পর্যন্ত এই সমস্ত রকমের স্ত্রী সহবাস থেকে নিজেকে বাঁচানো, সমস্ত রকম পানাহার থেকে বাঁচানো, সমস্ত রকম খাওয়া থেকে বাঁচানো, এর নাম হচ্ছে রোজা। এই রোজা রাখা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। প্রশ্ন জাগতে পারে, কেন আমাদের লাগি ফরজ করলো? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে তাই জানিয়ে দিচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লাগি রোজা ফরজ করে দেয়া হয়েছে। প্রশ্ন জাগতে পারে, আমাদের লাগি শুধু আল্লাহ বলছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন নাকি তোমাদের কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোমাদের আগে মানুষের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছিল। শুধু আমরা রোজা রাখছি তা নয়, আমাদের আগেও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, অন্য নবীর উম্মত উম্মতিরাও রোজা রাখতো, তারাও রোজা রাখতো, আমরাও রোজা রাখছি। প্রশ্ন জাগতে পারে, এই যে পেটের মধ্যে শুকিয়ে কি লাভ, কি হবে, কি হবে? এ তো খাদ্য বাঁচানোর মুহিম চলছে না, এ না খেয়ে অন্যজন খাবে এ তো নয়। রোজার মাসে তো বরকত বেড়ে যায়, খাওয়া বেড়ে যায়, রহমত বেড়ে যায়, এ তো খাওয়াই আরো আল্লাহ বরকত দিয়ে দেয়। এ খাওয়া বরকত নয়, এ মুসলমানের ছেলেরা, এ খাওয়ার বাঁচাবার জন্য রোজা নয়। কেন রোজা? আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, রোজা ফরজ করে দেয়া হয়েছে, তোমার আগের উম্মতকে রোজা ফরজ করে দেয়া হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রোজা কেন ফরজ করা হয়েছে? যাতে করে তোমরা পরেশগার হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহর ইত্তেকার দৌলত হাসিল করতে পারো। একবার জোরে বলে জেনে রাখবেন, রোজা মানে খাদ্য বাঁচানোর মুহিম চালানো নয়, যে আমরা খাওয়া দাওয়া করবেন, একটু খাবার বাঁচছে অন্য লোকেরা খাবে, না না না। আপনি সারা বছরে মাসের হিসাব বের করেন, রমজান মাসে না খাওয়া অবস্থা তো খরচা বেশি না কম? জেনে বলে আচ্ছা, অল্প অল্প ফল কাটেন, বরকত উঠলে ওঠে না? ওঠে না? হ্যাঁ, এইটুকু সারাদিন শুকিয়ে আছে, পেটে কিচ্ছু নেই, এইটুকুন ফল খেতে পারে না, দুবার তিনবার তিনবার চারবার করে ইফতার খেতে হচ্ছে, কথা ঠিক না? রোজার মাস তো বরকতের মাস, এ তো বেড়ে যায়, আর এমনি খরচাও বেড়ে যায়। তাহলে এই যে নিজেকে জ্বালানো, শুকিয়ে রাখা, এই শুকানোটা খাদ্য বাঁচানোর জন্য নয়, এই শুকানো মুত্তাকি হওয়ার জন্য। কেন? কিসের জন্য বলে? কি হওয়ার জন্য? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুসলমানের ছেলেরা, মুত্তাকি কাকে বলে? সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে, তারা তাকওয়া করে, তাদের করে সাহেবে তাকওয়া বলে। যারা বেঁচে বেঁচে চলে, বেঁচে বেঁচে কারা চলে? যাদের খায়ালে, যাদের ধ্যানে, যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের
সময় চলাফেরাতে এক খেয়াল বিরাজমান থাকে, এক খেয়াল থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। হাকিকাতে আল্লাহ দেখছে, এই খেয়াল যাদের দিলের মধ্যে থাকে তারাই বেঁচে বেঁচে চলে, তারাই যারা বেঁচে বেঁচে চলে তাদের সাহেবে তাকওয়া বলে, আর সাহেবে তাকওয়াদের কি বলে? মুত্তাকি। মুসলমানের ছেলেরা, এই উম্মতেরা, আল্লাহর ওলিরা, নেক বান্দারা, বুজুর্গেরা, দিনেরা, সুফিরা, গাউসেরা, কুতুবেরা, আব্দালেরা, আবেদেরা, জাহেদেরা, তারা সারা বছর ধরে মুরাকাবা করে, মুজাহাদা করে, মুরাকাবা করে, মুজাহাদা করে, রাত জাগে, তাহাজ্জুদ জাগে, তাহাজ্জুদে ইবাদত করে, আল্লাহ পাকের দরবারে মাথা হাত করে এই হাসিল করে, কি হাসিল করে? আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ দেখছে। আল্লাহ দেখার এই নিয়ামত হাসিল তারা করে, আল্লাহ দেখার নিয়ামত হাসিল করে। আল্লাহর ওলিরা সারা রাত জেগে জেগে, রমজান মাস এমন একটা নিয়ামতের মাস, রমজান মাসে যারা রোজা রাখে, আমার আল্লাহ কোনো মুজাহাদা ছাড়া রোজা রাখার জন্য এই নিয়ামত বান্দাদের করে এমনিতে দান করে দেয়। রমজান মাসে রোজা রাখলে আল্লাহ যে দেখছে, এক খেয়াল আল্লাহ বান্দাকে দান করে দেয়। উজু রেখে গড়গড়া করে গার্গেল গড়গড়া করা যায়? রমজান মাসে রোজা রেখে উজু করে কেন? ভিতরে পানি চলে যাওয়ার ভয়। এক জাররা পানি কেউ ঢুকায় ভিতরে, কেন ঢুকায়? আল্লাহ দেখছে। কিন্তু সারা বছরে খেয়াল অতটা আমাদের মদ খেয়ে ফেলছে, পরে সুদ খেয়ে ফেলছে, ঘুষ খেয়ে ফেলছে, পরে জায়গা জমি লুট করে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, রোজার মাসে এই খেয়াল থাকে কি? বান্দা আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। যারা পরিমাণ পানি ঢুকাতে দেয় না। আর এমনি এমনি মাসে সুদ হারাম খেয়ে ফেলছে, গোটা গোটা মাছ পুকুর থেকে চুরি করে খেয়ে নিচ্ছে, আম পেড়ে খেয়ে নিচ্ছে। হাসার জন্য বলছে, হাসাচ্ছে, আমি বুঝাচ্ছি। চুরি করে আম খেচ্ছে হাসির কথা, এটা লজ্জার কথা, তো মাথায় হাত করা দরকার, কথা ঠিক না? কিন্তু রোজার মাস বান্দাকে এক খেয়াল দান করে দেয় যে বান্দা এক খেয়ালে সবসময় মগ্ন হয়ে থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। একটু বেফাস কথাও বলে না, কেন? আল্লাহ দেখছে। খারাপ জিনিস দেখে না, রোজা রেখে আছে, খারাপ দেখবো, আল্লাহ দেখছে। যদি নজর পড়ে যায় চোখ সরিয়ে নেয়, আল্লাহ দেখছে। আল্লাহ নিজে বলছে রোজা বান্দাকে কেন খরচ করা হয়েছে? যাতে করে বান্দারা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দারা ইত্তেকার দৌলত হাসিল করতে পারে। একবার জোরে বলে। তাহলে আপনি যদি ঠিকভাবে সিয়াম সাধনা পালন করেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। আমি বলছি, কে বলছে? আল্লাহ। তার প্রমাণ খারাপের থেকেও খারাপ, বাজের থেকেও বাজে, নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট। আমি নিজের কথা বলছি, আমরাও যদি রোজা রাখি খেয়াল পয়দা হয়ে যায় যে আল্লাহ আমাদের করে দেখছে। আমি আপনাদের করে বললে মনে দুঃখ করে যে নিজের দিকে নিষ্পাত করে। খারাপের থেকে খারাপ, নিকৃষ্ট থেকে জঘন্য থেকে জঘন্য, কিন্তু যত রোজা রাখি এই খেয়াল আমাদের দিলে অটোমেটিক্যালি সব সময় থাকে যে রব্বুল আলামিন আমাদের করে দেখছে। যদি বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? এই রমজান মাসের আদব করতে হবে। এই রমজান মাসের আদব হচ্ছে এই রমজান মাসে নামাজ পড়া, এই রমজান মাসের আদব হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, এই রমজান মাসের আদব হচ্ছে সিয়াম সাধনা করা, রোজাটা পালন করা। এই রমজান মাসের আদব হচ্ছে এই রমজান মাসে চোখকে হিফাজত করা, কানকে হিফাজত করা, সমস্ত রকমের শরীর অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হিফাজত করা, আল্লাহ পাকের নারাজগি থেকে বাঁচানো। এ মুসলমান, যদি আল্লাহ না করেন হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে নিবা, আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়া, আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়া। এর উম্মত উম্মতিরা, এই রমজান মাসকে আল্লাহ ট্রেনিং এর মাস করেছে। প্রতিটা জিনিসের একটা ট্রেনিং হয়, তারপরে সে পারফরম্যান্স দেখায়। একটা ট্রেনিং হয়, তারপরে পারফরম্যান্স দেখায়। এর উম্মত উম্মতিরা, যেমন একটা ঘড়িতে দম অল্প সময় দেওয়া লাগে, দম অল্প সময় দেওয়া লাগে, কিন্তু সে কাজ
অনেকক্ষণ ধরে করে, সে কাজ অনেকক্ষণ ধরে করে। রমজান মাসে আমার আল্লাহ বান্দাকে শিখিয়ে পড়িয়ে বান্দাকে আল্লাহ ছেড়ে দেয়। ওই বান্দা যদি ঠিকঠাক ভাবে মেহনত করে, রমজান মাসে 11 মাস বান্দার ভালোভাবে কেটে যাবে। আবার যখন ভয় ভয় হবে, আবার আল্লাহ শয়তানকে বন্ধ করে দেবে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেবে, আসমানের দরজা খুলে দেবে, রহমত বরকতের দরজা খুলে দেবে, মাগফিরাতের দরজাকে আল্লাহ খুলে দেবে, জান্নাতের দরজাকে খুলে দিয়ে আমার আল্লাহ বান্দাকে রোজা রাখিয়ে রাখিয়ে আবার মুত্তাকির ট্রেনিং দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। এই রমজান মাস আল্লাহ আমাদের করে দিয়েছেন। রমজান মাস বান্দাকে মুত্তাকি করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে হযরতরা বসে আছেন, আল্লাহ পাক আমার থেকে অনেক জ্ঞান বেশি দিয়েছেন। দাদা হুজুর আওলাদ বলে আমার চলছে, না হলে কুকুরও জুনায়েদের কাছে যেত না। কথা আপনারা জানেন, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে তালা মারা হয়। খোঁজ নিয়ে দেখা যাবে যে সবচেয়ে বেশি কোন আমলে বান্দা জান্নাতে এসেছে, খোঁজ নিয়ে দেখা যাবে সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহর জান্নাতে এসেছে। বুঝতে পারলেন? আর সেই মুত্তাকি হওয়ার কারখানা, মুত্তাকি হওয়ার পুরো ট্রেনিং রমজান মাসে আল্লাহ দিয়ে দেয়। আর কুরআন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন আসে না। আল্লাহ বলছে রোজা এজন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা কি হয়ে যেতে পারো, রোজা রাখলেই মুত্তাকি হয়ে যাবে। রোজা রাখলে আপনি মুত্তাকি হয়ে যাবেন। একবার জোরে বলেন। অতএব আমাদের আদব রাখতে হবে, রোজাগুলোকে রাখতে হবে, রোজাগুলোকে রাখতে হবে। এই বাচ্চা বাচ্চা ছেলেদের করে খবরদার জোর করে ভাঙাবেন না। জেনে রেখে দেবেন, মা তুমি তোমার বেটাকে বেটা হিসেবে যত না ভালোবাসো, তোমার বেটাকে আল্লাহ বান্দা হিসেবে 70,000 গুণ বেশি ভালোবাসো। আপনি নওয়াজবিল্লাহ, আমি এসব বলি না, তাও আজকে ছোট্ট করে বলছি। এই যে শুকরছি, আমি শুকরছি আমার পেটের শরীরের উপকারের জন্য, আমি শুকরছি রব্বুল আলামিনের জন্য। আপনার কি শরীরের উপকারের জন্য শুকরছেন? কিন্তু মেডিকেল সায়েন্স বলছে, অনেক মুলি সাহেবরা ওয়াচ করে, মেডিকেল সায়েন্স বলছে এই যে পেটের ভিতরে সারা বছর ধরে খাওয়া দাওয়ার পরে কিছু জীবাণু তৈরি হয়, জাম তৈরি হয়, কথা বুঝতে শুকোনোর জন্য এগুলো সব মরে যায়। এই হয়েছে আমি ওই জন্য এই যে রোজা, আপনি যদি ছেলে ভালাই চান, আমি এটা বাপ মায়ের জন্য বলি, ছেলে যদি ছেলে রোজা রাখলে ছেলের শরীর ভালো থাকে, ক্যান্সারের রোগ থেকে মুক্ত হয়, নানা রকমের যত রোগ থেকে মুক্ত হয়, শরীর ফিট হয়। এটা শরীরের জন্য উপকার, এটা শরীরের জন্য উপকার। একজন প্রশ্ন করলো ডক্টরকে যে কতদিন শুকোতে হবে, বলে 25 থেকে 30 দিন। তাহলে ক্যান্সারের সমস্ত জাম নষ্ট হয়ে যাবে, যত শরীরের ক্ষতিকর যত জীবাণু আছে পেটের মধ্যে তৈরি হয়। দেখেন না গরুর লাড়ি লিখে পোকা বেরোয়, আমাদের পেটের ভিতরে আছে ইলে ঘুরছে, বুঝতে পারছেন না? পেটের ভিতরে নোংরা গুলিয়ে ঘুরছে, অত অহংকার কিসের? কথা ঠিক না বলবো? জমিনে পা পড়ে না, সকালবেলা পিসাব পায়খানা মেথরের কাজ, এসব নিয়ে ঘুরছে পেটের মধ্যে। এসবগুলো সব রোজা রাখার জন্য আল্লাহ পাক সাফ করে পরিষ্কার করে দেয়। জোরে বলেন। কিন্তু আমি আপনাদের করে ওই দিকে নিয়ে যাব না যে শরীরের উপকারের জন্য, না না, রোজা হুজুর বলেছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ বলছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। হুজুর জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদান কি হবে? নামাজের প্রতিদান আছে, যাকাতের প্রতিদান আছে, হজের প্রতিদান আছে, সালামের প্রতিদান আছে, সুবহানাল্লাহর প্রতিদান, আলহামদুলিল্লাহর প্রতিদান, নানা রকম কুরআন তেলাওয়াতের প্রতিদান। রোজার প্রতিদান কি? হুজুর বললেন রোজার প্রতিদান আল্লাহর দিদার। আমি শরীর সুস্থ হওয়ার লেগে রোজা রাখবো না, আল্লাহর দিদারের জন্য রোজা রাখবো। আল্লাহ যেন এই রোজা আমাদের জীবনে বারবার দেয়, বলেন না আল্লাহুম্মা আমিন। এই রোজা আমাদের জীবনে আল্লাহ বারবার, রোজার মাধ্যমে বান্দাকে আল্লাহ তার রং চড়িয়ে দেয়, আল্লাহ রং চড়িয়ে দেয়। বড় কথা বললাম, হ্যাঁ। রং কিভাবে?
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ আমাদের করে রোজার মাসে এমনি মাসের থেকে বেশি জাগায়, দেড় রাত পর্যন্ত তারাবির নামাজ পড়ায়। এই যে না খাওয়ার আদা আল্লাহ আমাদের করে দান করে দেয়। আল্লাহ বেদরকারি কথাবার্তা বলে, রমজান মাসে রোজা রেখেও বান্দা বেদরকারি কথাবার্তা বলে। অত ঢুকছে, বুঝতে পেরেছ? এরকম ভাবে আল্লাহ পাকের সিফাতের রং আল্লাহ বান্দাদের করে কিছু কিছু করে ছড়িয়ে দেয়। এবার যে যত বেশি মেহনত করে আল্লাহ তাকে তত বেশি রং ছড়িয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। এই রমজান মাসে আদব বজায় রাখবেন। এই রমজান মাসকে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত। এই রমজান মাস বলেছে কিসের মৌসুম? এটা ইবাদতের মৌসুম। আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সারা বছর রমজান, সারা বছরে মসজিদে যে ভিড় থাকে, রমজান মাসে ভিড় বাড়ে না কমে? সারা বছরে যত মানুষ টুপি পরে ঘুরে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেন, রমজান মাসে এর সংখ্যা বেড়ে যায় না কমে যায়? সারা বছর বাজারে যত মানুষ টুপি পরে ঘোরে, রমজান মাসের সংখ্যা বাড়ে না কমে? কারণ কেন? কারণ রমজান এসেছে ইবাদতের মৌসুম এসেছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের এই রমজান বারবার দান করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। এসে গেল তো আবার রমজান। আজকে 13 রমজান। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের জীবনে বারবার নিয়ে আসে, আর আমরা যেন বারবার বলি যে আবার রমজান এসে গেল আমাদের জীবনে, আবার রহমত এসে গেল, বরকত এসে গেল আমাদের জীবনে। বলেন না ইনশাআল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক
বাবা